Tripura Chief Minister Dr. Manik Saha at a felicitation ceremony for the newly elected lifetime members of the Tripura Cricket Association emphasized the need for everyone to ensure no one gets involved with drugs. He also highlighted the alarming increase in the number of AIDS patients in the state. The felicitation ceremony for the newly elected lifetime members of the Tripura Cricket Association along with a get-together for its lifetime members was held on Saturday, July 26, 2025 at a private hotel in the capital. CM Dr. Manik Saha was present as a chief guest. During his speech, CM addressed stating everyone must ensure that no one gets involved with drugs. He further noted that the number of people affected by AIDS is increasing day by day in the state. He stressed that once infected with AIDS, there is no chance of recovery. The Chief Minister stressed the importance of operating the Tripura Cricket Association with transparency. He remarked, where there is money involved, many try to interfere. Therefore, we must ensure that there is no room for dishonesty under any circumstances. সত্যি আজকে একটা আমি বলবো যে একটা সুন্দর দিন, একটা ইতিহাস আমি বলবো যে সৃষ্টি হয়েছে। এই কারণে যে অনেক দিন বাদে যে একটা ঘাটতি ছিল, যে আজীবন সদস্যদের একটা ঘাটতি ছিল অনেকদিন ধরে। আমিও যখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, করব করে আর করা হয়নি বিভিন্ন কারণে। তো সেটা আজকে পূরণ হয়েছে এবং যারা নতুন সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, আজীবন সদস্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, তাকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিসিসিআই সম্পর্কে আমরা সবাই জানি, বিসিসিআই হচ্ছে রুলস কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং এটা একটা সমস্ত ভারতবর্ষের একটা গভর্নিং বডি এবং এটাও কিন্তু একটা ফুল মেম্বার কোথায়, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা আইসিসি আমরা বলি, এবং বিসিসিআই যে সমস্ত স্টেটের যে ফুল মেম্বার এবং অ্যাসোসিয়েট যারা মেম্বারসরা আছেন, অনেক জায়গায় অ্যাসোসিয়েট মেম্বার আছেন, তাদেরকে নিয়ে বিসিসিআই এর যে এক্সিকিউটিভ কমিটি সেটা তৈরি হয়। এখানে যে এক একটা স্টেট থেকে একজন করে মেম্বার হওয়া, সেটা হচ্ছে নিয়ম, কিন্তু দেখা গেল যে দুটো স্টেট আছে, যেটা মহারাষ্ট্র এবং গুজরাট, সেখানে 3টে করে মেম্বার আছে। তো এই নিয়ে লুদা কমিটিও একটা ডিরেকশন দিয়েছিলেন যে প্রতিটা স্টেট থেকে একজন করে মেম্বার হবে, কিন্তু যদিও এটা ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি, কিছুটা হয়েছে কিন্তু পুরোটা হয়নি। এখানে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কিভাবে ক্রিকেট স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আস্তে আস্তে করে এই আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিভাবে। আমি একটা জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই, যে খেলাধুলার সাথে আমি অনেকদিন ধরে জড়িত ছিলাম, কিন্তু তাকে উন্নত মানের করতে গেলে যেসব টেকনিক দরকার, যে ধরনের আর্থিক যে ইনপুট দরকার, সেটা যত ত্রিপুরাতে, যতই ইভেন ভারতবর্ষে যেসব খেলাধুলার যে ইভেন্ট গুলো আছে, তার মধ্যে ক্রিকেট কিন্তু একটা এক্সেপশন, কারণ এখানে পয়সার অভাব। আর যেখানে যখন আইপিএল শুরু হলো, তারপর তো আরো বেশি পয়সার এখানে, মানে আমি বলবো একদম মানে টইটুম্বুর অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যারা প্লেয়াররা আছেন, তারা যতটুকু সুযোগ সুবিধা না পান, অ্যাথলেটিক্সই হোক, ব্যাডমিন্টনই হোক, বা অন্যান্য কাবাডি হোক, বা যে কোনো খেলাই হোক, অ্যাথলেটিক্সে বিশেষ করে তাদের যে অবস্থা, আমার পূর্ববর্তী বক্তা মাননীয় স্পোর্টস মিনিস্টার উনি বলেছেন ত্রিপুরাতে ক্রিকেটকে ছেড়ে উনি বাকি সবকিছু বলেছেন, কিভাবে আমাদের বিভিন্ন যেসব ক্রীড়া ইভেন্টস গুলো আছে সর্বভারতীয় স্তরে কিভাবে নাম করছে এবং কিভাবে আমাদের মেডেল সেখান থেকে জিতে। Meanwhile, Minister Tinku Roy also addressed his speech in the program concerning about the sports and opportunities. He also highlighted the prestigious national award winner from Tripura state like Som Devarma, Deepak Karmakar and others. Besides Chief Minister Dr. Manik Saha, Minister Tinku Roy, the President of TCA and others were present at the event. The guests felicitated the newly elected lifetime members of the TCA. Reported by Amit from Agatla, Chinikhara.